খুলনার গল্লামারী মোড় যা নগরীর অন্যতম ব্যস্ত প্রবেশদ্বার হিসেবে পরিচিত, কিন্তু বর্তমানে এই মোড় যেন ভোগান্তির আরেক নাম। রাস্তার এক পাশে বড় ডাস্টবিন থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, যা অতিষ্ঠ করে তুলেছে পথচারীদের জীবন। আর অপর পাশে ময়ূর নদের উপর গড়ে ওঠা গল্লামারী সেতু বছরের পর বছর ধরে ব্যবহারের অযোগ্য। সড়ক বিভাগ কিছুদিন আগেও সংস্কার কাজ শুরু করেছিল, তবে এখন সেটি পুরোপুরি বন্ধ। ফলে যানজট আর ধুলোবালিতে নিত্যদিন ভুগছে সাধারণ মানুষ। প্রচুর জাম হয়, রাস্তা ঝামেলা। যখন একটা ব্রিজের কাজ হতে যায় বারবার হচ্ছে, বারবার বন্ধ হচ্ছে। আমাদের ব্রিজের কাজটা হচ্ছে না, আমাদের রাস্তায় প্রবলেম হচ্ছে। এখানে ডাস্টবিন ময়লা ফেলাচ্ছে, বলার মতো কারণে দেখার মতো কেউ নেই, কেউ পদক্ষেপ নিচ্ছে না। ডাস্টবিনের কর্নারে চলে যাচ্ছে। এখন এই বেশি সমস্যা হচ্ছে ডাস্টবিনটা নিয়ে। এই ডাস্টবিনটা সরে গেলে বাজারে দুর্গন্ধ কারণে বাজারে কোনো লোক প্রবেশ করে না। এইদিকে লোকজনের আনাগোনা কম, আমাদের ব্যবসায়ীদের অনেক সমস্যা। শহরে ঢোকার মেইন ওয়েটাই হচ্ছে এইটা। তো এই রাস্তার বেহাল দশা, এই যে পানি, গন্ধ, কাদা, এটা তো আমাদের জনগণের ভোগান্তির কোনো সীমারেখা এটাতে আপনার নেই আর কি। আর এটাতে আপনার যে কর্তৃপক্ষ তাদের কোনো আপনার ভ্রুক্ষেপ নেই। আরও সমস্যা রাস্তাটির ভয়াবহ বেহাল দশা। খানাখন্দে ভরা সড়কে যান চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, অব্যবস্থাপনা ও অবহেলায় শিকার হচ্ছে তারা প্রতিদিন। সকালবেলা যখন ক্লাস থাকে, বিভিন্ন রাশের মধ্যে আমাদের দেখা যায় এই জ্যামের কারণে আমাদের 20-30 মিনিট এইখানেই জ্যামের মধ্যে নষ্ট হয়ে যায়। এই ব্রিজটা যদি সংস্কার করা না হয়, আমাদের অনেক মূল্যবান সময় এই রাস্তায় চলে যাচ্ছে। যদি আমরা যানবাহন ব্যবহার না করি, হাঁটাচলাও করি, সেই ক্ষেত্রে আমাদের ময়লা, বিভিন্ন সাথে বাজার আছে, সব মিলিয়ে একটা খুবই খারাপ একটা অবস্থা। এই ময়লা সহ সকল কিছুর একটা সুন্দর পরিকল্পনা করে, আমাদের সুন্দর পরিকল্পনা প্রয়োজন, তারপর সেটা সংস্কারের মাধ্যমে সুন্দরভাবে তৈরি করা উচিত। কিছুদিন আগে যখন সড়ক দুর্ঘটনা অনেক বেড়ে গেছিল, তখন স্পিড ব্রেকার দেওয়া হয়েছিল। ভার্সিটির পক্ষ থেকে স্টুডেন্টরা আন্দোলন করে স্পিড ব্রেকার দিছে। তো এখানে কথা হয়েছে যে বড় বড় যে গাড়িগুলো আছে, সেই গাড়িগুলা খুলনা সোনাডাঙ্গা বাইপাস রোড দিয়ে যাতায়াত করবে। কিন্তু এইটা কিছুদিন পর্যন্ত তারা এই নিয়মটা মেনে, তারপরে দেখা যায় যে আবারও বড় বড় ট্রাক, বাস এইগুলা আর কি আসা যাওয়া করতেছে, যার কারণে এই রোডটা যদি কোনোভাবে পুনর্নির্মাণ করাও হচ্ছে, সেটা বেশি দিন টিকছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বরাবর অবহিত করা হলেও এই সমস্যার সমাধানে তারা বরাবরই উদাসীনতার পরিচয় দিয়েছে বলে জানান খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার। এখানে অনেকগুলো কাজ আছে। একজন সড়ক জনপথ বিভাগের যে কাজটা, সেই কাজটা তারা ব্রিজের কাজটা কী কারণে আমরা আজও পর্যন্ত কোনো সদুত্তর তাদের কাছ থেকে পাইনি, এবং আমরা বলতে আমরা রীতিমতো হাঁপিয়ে উঠেছি। কিন্তু কী কারণে এখনও পর্যন্ত এই কাজটা শুরু হচ্ছে না, আমরা কিন্তু সন্তোষজনক কোনো জবাব পাই নাই। ফলে খুব দ্রুত সময়ের মধ্যে এটা তারা শেষ করবেন, শেষ করে জনদুর্ভোগ লাঘব করবেন। এবং ওইটা যেহেতু ময়লার যেটা ডাস্টবিন আমরা বলছি, সেটা যেহেতু সিটি কর্পোরেশনের বাইরে, এটা উপজেলা প্রশাসন বা ইউনিয়নের আওতায়, সুতরাং আমরা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা উপজেলা প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। খুলনা শহরের প্রবেশের অন্যতম পথ এই গল্লামারী মোড়। এখানে জনদুর্ভোগ মিলছে প্যাকেজ আকারে। এখানে আপনি আসলে যেমন পাবেন ময়ূর নদের দুর্গন্ধযুক্ত পানি, অনিয়মিত যানজট এবং রাস্তার বেহাল দশা, সাথে পাবেন মোড়ের উপরে ময়লার ভাগাড়। পাশেই রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয়রা অনেকদিন যাবৎ দাবি করছে দ্রুত নির্মাণ কাজ শেষ হোক গল্লামারী সেতুর এবং সংস্কার হোক এই রাস্তা।